কর্মফল, যেমন কর্ম তেমন তার ফল ভোগ করতে হবে। বন্ধুরা, ছেলে হয়ে, মেয়ে হয়ে, জামাই হয়ে, বৌমা হয়ে কারা আসে যাদের সাথে তোমার কর্মের দেনা পাওনা থাকে? দেনা পাওনা না থাকলে আসবে না। বন্ধুরা, একজন সৈনিক ছিলেন যার মা ছিল না, বাবা ছিল না, স্ত্রী ছিল না, কোনো ভাইও ছিল না, কোনো বোনও ছিল না। তিনি একলাই ছিলেন এবং একাই যা উপার্জন করতেন তা জমা করত। কিছুদিন পর এক শেঠজি ওই সৈনিকদের মধ্যে মাল সরবরাহ করত। সেই শেঠজির সঙ্গে ওই সৈনিকের পরিচয় হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শেঠজি ওই সৈনিককে বলেন, তোমার কাছে যা পয়সা পড়ে আছে তা একইভাবে আছে, তুমি আমাকে ওই পয়সা দিয়ে দাও, আমি ব্যবসায় লাগিয়ে তার দ্বিগুণ করে তোমায় দেব। ওই সৈনিক শেঠজিকে সব পয়সা দিয়ে দেন এবং শেঠজি সকল পয়সা নিয়ে ব্যবসায় লাগিয়ে দেন। তারপর শেঠজির ব্যবসা খুব ভালো হয়ে যায় এবং শেঠজি অনেক অর্থ উপার্জন করতে থাকে এবং শেঠজির ব্যবসা বেড়ে যায়। কিছুদিনের মধ্যে বিশাল যুদ্ধ লেগে যায় এবং সেই যুদ্ধে সৈনিক ঘোড়ায় করে যুদ্ধ করতে যায়। ঘোড়াটি এতই বদমাইশ ছিল, যত জোরে লাগাম টানে তত জোরে ছুটতে লাগে। লাগাম টানতে টানতে ঘোড়ার দড়ি ছিঁড়ে যায় এবং ঘোড়াটি শত্রুদের কাছে গিয়ে পৌঁছায়। শত্রুরা আক্রমণ করে এবং সৈনিক মারা যায়। যখন শেঠজি জানতে পারে সৈনিক মারা গেছে, তো শেঠজি খুব খুশি হন, কেননা তার কোনো বংশধর ছিল না। আর পয়সা কাকে দেবে? আর আমার কাছে পয়সাও হয়ে গেছে আর ব্যবসাও বেড়ে গেছে, আর সেই পয়সা নেওয়ার কেউ নেই। তো শেঠজিও খুব খুশি হয়। তারপর কিছুদিনের মধ্যে শেঠজির ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। তখন শেঠজি আরো খুশি হয়ে যায় আর বলেন, ভগবানের অশেষ দয়া, পয়সাও হয়ে গেছে, ব্যবসাও হয়ে গেছে, আর সন্তানও হয়ে গেছে, নেয়ার লোকও মরে গেছে। শেঠজি খুব খুশি হয়। শেঠজির ছেলে খুব বুদ্ধিমান হয়েছিল। শেঠজি তাকে অনেক খরচা করে লেখাপড়া শেখায়। যখন ছেলে পড়াশোনা করে বড় হয়ে যায়, তখন শেঠজি ভাবেন, এই ছেলেই এবার আমার ব্যবসা সামলাবে, চলো এবার তার বিয়ে দিয়ে দিই। বিয়ে দিতেই ঘরে আসেন বৌমা। শেঠজি ভাবেন এবার তার ছেলেই ব্যবসা সামলাবে। কিছুদিনের মধ্যেই শেঠজির ছেলের শরীর খারাপ হয়। তখন শেঠজি ডাক্তারের কাছে, হাকিমের কাছে, বৈদ্যর কাছে দৌড়াচ্ছিল। সকলেই ওষুধ দিচ্ছিল, কিন্তু কোনো ওষুধ কাজ করছিল না। রোগ বাড়তেই চলেছে, পয়সা নষ্ট হয়েই চলেছে, রোগ ভালোই হচ্ছে না, পয়সা খরচ হয়েই চলেছে। আর শেষে ডাক্তার বলে দেন, এর দুরারোগ্য রোগ হয়েছে, এই ছেলে আর 3 দিন বাঁচবে। ডাক্তার বলে দেওয়ায় শেঠজি ছেলেকে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। শেঠজিকে বলেন, আরে শেঠজি, খুব দুঃখী লাগছে। শেঠজি বলেন, আমার ছেলে যুবক হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম বুড়ো বয়সে সাহায্য করবে, এখন সে অসুস্থ হয়ে গেছে। বিবাহ হতেই আমি তার ওপর অনেক অর্থ খরচ করে দিয়েছি। সে যত টাকা চেয়েছে তত টাকাই আমি তাকে দিয়েছি, কিন্তু এখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এখন সে বাঁচবে না, অসাধ্য রোগ হয়ে গেছে, একে নিয়ে যাও, আর 3 দিন বাঁচবে। ওই ব্যক্তি বলেন, আরে শেঠজি, কেন মন খারাপ করছো? আমার গ্রামে এক বৈদ্য আছে, 2 টাকার পুড়িয়া খেয়ে মোড়াও জ্যান্ত হয়ে যায়, তাড়াতাড়ি তুমি বৈদ্যজির ওষুধ নিয়ে এসো। শেঠজি দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসে। ছেলে পুড়িয়া খেয়েই মরে যায়। ছেলে মারা গেছে, শেঠজি কাঁদছে, শেঠনিও কাঁদছে, বৌমাও কাঁদছে, পুরো গ্রাম রটে যায় শেঠজির কারণে ছেলে মারা গেছে। তখন এক সাধু সেখানে আসেন। তিনি জিজ্ঞাসা করেন, কেন সবাই কাঁদছে? তখন গ্রামের লোক বলেন, শেঠজির একমাত্র ছেলে আজ মারা গেছে, তাই সকলে কাঁদছে, সবাই দুঃখী। মহাত্মা বলেন, শেঠজি কাঁদছো কেন? শেঠ বলেন, মহাত্মা, যার যুবক ছেলে মারা গেছে সে কাঁদবে না আর কি করবে? মহাত্মা বলেন, সেই দিন তো আপনি খুব খুশি ছিলেন,
শেঠ বলেন, কোন দিন? মহাত্মা বলেন, সৈনিক যেদিন পয়সা দিয়েছিল। শেঠজি বলেন, ব্যবসার জন্য দিয়েছিল। মহাত্মা বলেন, সেই দিন তো আপনার খুশির ঠিকানা ছিল না। শেঠ বলেন, কোন দিন? যেই দিন সৈনিক মারা যায়। আপনি ভেবেছিলেন তার পয়সা দিতে হবে না, ব্যবসা বেড়ে গেছে, অনেক অর্থ হয়ে গেছে, আর দিতে হবে না। শেঠ বলেন, হ্যাঁ মহারাজ, খুশি তো হয়েছিলাম। মহাত্মা বলেন, সেই দিন তো আপনার খুশির ঠিকানা ছিল না, আপনি তো গোটা গ্রামে মিষ্টি বিলি করেছিলেন। শেঠ বলেন, কোন দিন? মহাত্মা বলেন, যেই দিন আপনার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। শেঠ বলেন, মহারাজ, ছেলে জন্ম নিলে সবাই খুশি হয়, আমিও হয়েছিলাম, তো কি হয়েছে? মহাত্মা বলেন, সেই দিন তো আপনার খুশিতে পা মাটিতে পড়ছিল না। শেঠ বলেন, কোন দিন? যেই দিন আপনার ছেলে বিয়ে করতে গিয়েছিল। শেঠ বলেন, মহারাজ, যখন ছেলে বিয়ে করতে যায় সবাই খুশি হয়, আমিও হয়েছিলাম, তাতে কি হয়েছে? মহাত্মা বলেন, যদি এতবার খুশি হয়েছ তো সামান্য কথায় কাঁদছো কেন? শেঠ বলেন, মহাত্মা, এটা সামান্য কথা, যুবক ছেলে মারা গেছে। মহাত্মা বলেন, আরে শেঠজি, ওই সৈনিক পয়সা নেয়ার জন্য আপনার ছেলে হিসাবে এসেছে। পড়াশোনায়, লেখাপড়ায়, খাওয়া দাওয়ায়, সুখ স্বাচ্ছন্দ্যে যত টাকা খরচ করেছে, বিবাহতে অনেক খরচা করেছে, আর শেষে চিকিৎসার খরচা ডাক্তারকে দিয়েছে। আর যখন 2 টাকা বেঁচে যায় তখন ওই বৈদ্যকে দিয়ে দেন, আর পুড়িয়া খেয়ে মারা যায়। এখন কর্মের দেনা পাওনা শোধ হয়েছে। শেঠ বলেন, ঠিক আছে, কর্মের ফল তো আমি পেলাম, কিন্তু বাড়িতে ওই ছোট্ট বৌমার কি দোষ? সেই বয়সে বিধবা হয়ে কাঁদছে, তার কি পাপ ছিল? মহাত্মা বলেন, এটা সেই ঘোড়া যে ইয়ং অবস্থায় সৈনিককে ধোঁকা দিয়েছিল, তাই সেও তাকে ধোঁকা দিয়েছে। বৈদিক শাস্ত্র মতে বা সাধু সন্তদের মতে এই সংসার কর্মের দ্বারা লেখা হয়। এই সংসারে যে জীবের চৈতন্য হয় সে ভবসাগর পার হয়ে যায়। তো বন্ধুরা, এমন অনেক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।